ভালোবাসা এমন এক অনুভূতি যা একজন মানুষকে জীবনের শেষ পর্যন্ত বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। সত্যিকারে ভালোবাসায় হাজারো বাধা আসলেও তা কখনো ছেড়ে যায় না। ভালোবাসা মানে না কোনো জাত ধর্ম, ভালোবাসা জানে শুধু ভালোবাসতে। আমাদের আজকের গল্প এমন দুইজন মানুষকে নিয়ে, বাস্তবে যাদের মিল ছিল প্রায় অসম্ভব। কখনো কি ভেবেছেন একজন পতিতালয়ের মেয়েকে কেউ ভালোবাসতে পারে? আপনি হয়তো ভাবতেই পারেন, যে মেয়ে টাকার বিনিময়ে তার দেহটা বিলিয়ে দেয় তাকে আবার কে ভালোবাসবে? কিন্তু আপনি ভুলের ভেতরে আছেন, তাকেও কেউ ভীষণভাবে ভালোবাসতে পারে। হ্যালো বন্ধুরা, সিরিজ ডিকোডা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে নিয়ে এসেছি 2022 সালে মুক্তি পাওয়া রিডেমিং লাভ মুভির বাংলা এক্সপ্লেন। তো চলুন মূল ভিডিও শুরু করি। গল্পের শুরুতে আমরা ক্যালিফোর্নিয়ার একটা ছোট্ট শহর দেখি। এই শহরে অ্যাঞ্জেল নামে একটা মেয়ে থাকে। সে একজন পতিতা। পুরো শহরের অনেক মানুষ তার শরীরের জন্য পাগল, কিন্তু তাদের মধ্যে যে সবচেয়ে বেশি টাকা দেবে সেই অ্যাঞ্জেলকে নিজের কাছে পাবে। এভাবেই অ্যাঞ্জেলের দিন কাটে। প্রতিদিন বিভিন্ন পুরুষের সাথে রাত কাটানোর পরে অ্যাঞ্জেল বিষণ্ণ মন নিয়ে বাইরের দুনিয়াটা দেখতে থাকে। এই পৃথিবীটা তার কাছে জঘন্য হয়ে গিয়েছে। ছোটবেলা থেকে এই জঘন্য পৃথিবীটা দেখতে দেখতে অ্যাঞ্জেল অতিষ্ঠ হয়ে গেছিল। ছোটবেলায় অ্যাঞ্জেলের বাবা তাকে আর তার মা এলিজাবেথকে ছেড়ে চলে যায়। অ্যাঞ্জেলের মায়ের সাথে তার বাবার বিয়ে হয়নি। অ্যাঞ্জেল ছিল তাদের অবৈধ সন্তান। এদিকে অ্যাঞ্জেলের মায়ের কাছে কোনো টাকা ছিল না। সে কিভাবে অ্যাঞ্জেলের মুখে খাবার তুলে দেবে সেটা জানতো না। একদিন বাড়ি ভাড়া দিতে না পারার জন্য বাড়ির মালিক তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। অ্যাঞ্জেলের বাবা তার মাকে অনেক সোনার গহনা উপহার দিয়েছিল। এলিজাবেথ সেগুলো বিক্রি করতে গিয়ে জানতে পারে সবটাই ছিল নকল সোনা। এলিজাবেথ কিছুই বুঝতে পারে না সে এখন কি করবে, কারণ এই মুহূর্তে তার টাকার অনেক দরকার ছিল। তখন সোনার দোকানের মালিক এলিজাবেথের হাত ধরে বলে, তুমি অনেক সুন্দরী মহিলা, এই শহরের অনেক মানুষ তোমাকে বিছানায় চাই, তুমি আমার সাথে বিছানায় গেলে অনেক টাকা পাবে। বাধ্য হয়ে এলিজাবেথ তার সাথে বিছানায় যায়। আর এভাবেই প্রতিদিন এলিজাবেথ বিভিন্ন পুরুষের সাথে বিছানায় গিয়ে যে টাকা রোজগার করে তা দিয়ে তারা কোনো মতে জীবন চালাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একদিন এলিজাবেথ অসুস্থ হয়ে যায়। চিকিৎসার অভাবে ছোট্ট অ্যাঞ্জেলকে অনাথ করে সে পৃথিবী ছেড়ে চলে যায়। তারপর একজন অচেনা লোক এসে অ্যাঞ্জেলকে নিয়ে যায়। লোকটা অ্যাঞ্জেলের মায়ের একজন কাস্টমার ছিল। সেই অ্যাঞ্জেলকে শহরের পতিতলায় বিক্রি করে দেয়, কারণ অ্যাঞ্জেলও ছোটবেলা থেকে তার মায়ের মতো অনেক সুন্দরী ছিল। অ্যাঞ্জেলের যখন 11 বছর বয়স তখন থেকে সে এই খারাপ পৃথিবীর আসল রূপটা দেখতে পায়। তাকে প্রতিদিন বিভিন্ন পুরুষের সাথে রাত কাটাতে হয়। একটা সময় অ্যাঞ্জেল অনেক বড় হয়ে যায় আর সব কিছু মেনে নেয়। একদিন অ্যাঞ্জেলের নিজের বাবা আসে তার সাথে রাত কাটানোর জন্য, কিন্তু অ্যাঞ্জেল তার বাবার সামনে নিজের পরিচয় গোপন রাখে। তারপর তার বাবা তার সাথে রাত কাটানোর পরে সে বলে, কেমন আছেন বাবা, আমি আপনার ছোট্ট মেয়ে অ্যাঞ্জেল, চিনতে পেরেছেন? অনেকক্ষণ পরে অ্যাঞ্জেলের বাবা তাকে চিনতে পারে। সে নিজের ভুল বুঝতে পারে, সেখানে আত্মহত্যা করে ফেলে। এরপর গল্পের নায়ক মাইকেলকে দেখানো হয়। সে অনেক ভালো এবং পরিশ্রমী একটা ছেলে। সে চার্চে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে তুমি আমাকে সব কিছু দিয়েছো, এখন একজন ভালো জীবন সঙ্গিনী দাও যার সাথে আমি সারা জীবন সুখে দিন কাটাতে পারবো। তারপর মাইকেল শহরে যায় তার জিনিসপত্র বিক্রি করতে। তখন অ্যাঞ্জেলো বাইরে হাঁটতে বের হয়েছিল। চোখের সামনে এমন অপরূপ সুন্দরী মেয়েকে দেখে মাইকেল মুগ্ধ হয়ে যায়। প্রথম দেখায় সে অ্যাঞ্জেলকে ভালোবেসে ফেলে। মাইকেল তার বন্ধুর কাছে জানতে চায় মেয়েটা কে। তার বন্ধু তাকে বলে, মেয়েটা এই শহরের 1 নম্বর পতিতা, সবাই তাকে কাছে পেতে চায়। এসব শুনে মাইকেল অনেক কষ্ট পায়। সে ভেবেছিল ঈশ্বর হয়তো তার জন্য এমন সুন্দরী একটা ভালো মেয়ে পাঠিয়েছে। কিন্তু মাইকেল অ্যাঞ্জেলকে ভুলতেও পারে না। প্রথম দেখায় সে তাকে ভালোবেসে ফেলেছে। মাইকেল অ্যাঞ্জেলের বিষয়ে ভালো করে খোঁজ নিতে গিয়ে জানতে পারে অ্যাঞ্জেল সুখে নেই। প্রতিদিন তাকে নানা রকম নির্যাতন সহ্য করতে হয়। অনেকে মাতাল অবস্থায় তাকে প্রচণ্ডভাবে নির্যাতন করে। এসব শুনে মাইকেল অনেক কষ্ট পায়। সে মনে মনে ঠিক করে সে অ্যাঞ্জেলকে একটা সুন্দর জীবন উপহার দেবে, হয়তো ঈশ্বর এটাই চান। পরের দিন সে অনেক টাকা দিয়ে অ্যাঞ্জেলের কাছে যায়। মাইকেল অ্যাঞ্জেলকে বলে, আমি তোমার সাথে বিছানায় সময় কাটাতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু অ্যাঞ্জেল মাইকেলের কথায় কান্না দিয়ে বলে, যেটা করতে এসেছেন সেটা করে চলে যান। কিন্তু মাইকেল বলে, তুমি কি এভাবেই এখানে কষ্ট পাবে? তোমার কি সুন্দর একটা জীবন কাটাতে ইচ্ছে করে না? অ্যাঞ্জেল বলে, তুমি আমার সাথে যা করার জন্য এসেছো সেটা করো, না হলে এখান থেকে চলে যাও। তখন মাইকেল চলে যায়। তবে পরের দিন সে আবার আসে। মাইকেল অ্যাঞ্জেলকে আগের দিনের মতো একই কথা বলে। সে বলে, আমি তোমাকে বিয়ের আগে কিছুই করব না, তোমার মনে কি আমার জন্য একটু অনুভূতি লাগে না? তখন অ্যাঞ্জেল মাইকেলকে বলে, আমি তোমার মতো একজন কৃষককে কখনোই ভালোবাসবো না, তুমি এখান থেকে চলে যাও। অ্যাঞ্জেলের কথা শুনে মাইকেল অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। অ্যাঞ্জেল জানালা দিয়ে মাইকেলের চলে যাওয়া দেখে। তখন তার ভেতরে অনেক খারাপ লাগা কাজ করে। আসলে সে মাইকেলকে ওই কথা বলার মূল কারণ হলো অ্যাঞ্জেল জানে মাইকেল অনেক ভালো একটা ছেলে, এজন্য তার উচিত না মাইকেলের জীবনটা নষ্ট করে দেওয়া। সে অনেক ভালো একটা মেয়ে ডিজার্ভ করে। কিন্তু অ্যাঞ্জেল তার জীবনে প্রথমবারের মতো ভাবে আসলেই কি সে একটা সুন্দর জীবন পেতে পারে না। এজন্য সে পরের দিন তার মালিককে বলে, এই কাজ আমি আর করতে চাই না, আমি একটা সুন্দর জীবন চাই।
কিন্তু অ্যাঞ্জেলের মালিক তার উপর অনেক রেগে যায়। সে বলে, তুমি কি জানো ছোটবেলায় তোমাকে কত টাকা খরচ করে আমি কিনেছি? আমি না কিনলে তুমি না খেয়ে মারা যেতে। তোমাকে এই কাজটাই করতে হবে। কিন্তু অ্যাঞ্জেল বলে, আমি এখানে আর কাজ করব না। তখন তার মালিক একজন মাতাল লোককে তার কাছে পাঠায়। লোকটা অ্যাঞ্জেলকে মারাত্মকভাবে নির্যাতন করে। এদিকে মাইকেল স্বপ্নে দেখে তারা অ্যাঞ্জেলকে মারাত্মকভাবে নির্যাতন করছে। এজন্য পরের দিন সে আবার অ্যাঞ্জেলের কাছে আসে। সে দেখে সত্যি সত্যি অ্যাঞ্জেলের ওপর মারাত্মকভাবে নির্যাতন চলেছে। মাইকেল অ্যাঞ্জেলকে বলে, আমার সাথে কি যাবে? এবার অ্যাঞ্জেল রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো অ্যাঞ্জেলকে এখান থেকে নিয়ে যেতে হলে অনেক টাকা দিতে হবে। মাইকেলও অনেক টাকা দিয়ে অ্যাঞ্জেলকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তাকে সুস্থ করে তোলে। অ্যাঞ্জেল বলে, আমার জন্য তোমার অনেক টাকা চলে গিয়েছে, আমি তোমাকে সব টাকা শোধ দিয়ে দেবো। মাইকেল কিছু না বলে শুধু হাসতে থাকে। বেশ কিছুদিন পরে অ্যাঞ্জেল একটু সুস্থ হয়ে মাইকেলকে না জানিয়ে তার বাড়ি থেকে চলে আসে। মাইকেলও অ্যাঞ্জেলকে খুঁজতে খুঁজতে চলে আসে। অ্যাঞ্জেল মাইকেলকে বলে, আমি তোমার জন্য যোগ্য না, তুমি একটা ভালো মেয়ে ডিজার্ভ করো। মাইকেল বলে, তুমি কোনোদিন কারো ভালোবাসা পাওনি, আমি তোমাকে অনেক ভালোবাসবো। কিন্তু অ্যাঞ্জেল কোনো উত্তর দেয় না। তখন মাইকেল তার দিকে একটা জ্যাকেট আর পানির বোতল দিয়ে বলে, এখন তোমার সামনে দুইটা পথ আছে, হয় আগের জীবনে ফিরে যাও, না হলে আমার কাছে ফিরে আসো। অ্যাঞ্জেল কোনো উত্তর না দিলে মাইকেল তার বাড়িতে ফিরে আসে। দেখা যায় রাতের বেলায় অ্যাঞ্জেল আবার মাইকেলের বাড়িতে ফিরে আসে। অ্যাঞ্জেল বলে, আমি তোমার সব টাকা ফেরত না দেওয়া পর্যন্ত এখানে থাকবো, তারপর চলে যাব। তারপর অ্যাঞ্জেল মাইকেলের সাথে থাকতে শুরু করে। অ্যাঞ্জেল মাইকেলকে তার টুকটাক কাজে সাহায্য করতে থাকে। একদিন রাতে অ্যাঞ্জেল মাইকেলকে তার কাছে ডাকে, কিন্তু মাইকেল বলে, তুমি আমাকে ভালো না বাসা পর্যন্ত আমি তোমার কাছে যাব না। তারপর অ্যাঞ্জেল ঘুমের মধ্যে তার ভয়াবহ অতীত নিয়ে স্বপ্ন দেখে। সে ভয়ে চিৎকার করে ওঠে। তখন মাইকেল তাকে শান্ত করে বাইরে ঘুরতে নিয়ে যায়। তারা গল্প করতে করতে সকাল হয়ে যায়। তখন অ্যাঞ্জেল আর মাইকেল এই প্রথম একে অপরকে কিস করে। পরের দিন মাইকেলের একজন বন্ধু আসে, এর নাম হলো পল। সে মাইকেলকে বলে, কেমন আছো? মাইকেল বলে, আমি ভালো আছি, আমি বিয়ে করে ফেলেছি, এখন অনেক সুখে আছি। কিন্তু অ্যাঞ্জেলকে দেখে পল অনেক অবাক হয়ে যায়, কারণ সেও একসময় অ্যাঞ্জেলের কাস্টমার ছিল। সেই অ্যাঞ্জেলকে বলে, মাইকেলের মতো একজন ভালো ছেলেকে ফাঁসানো তোমার উচিত হয়নি, তুমি তার যোগ্য না। তারপর সে মাইকেলকে বলে, অ্যাঞ্জেলের মতো একজন বেশ্যাকে সে কেন বিয়ে করেছে। অ্যাঞ্জেলকে বেশ্যা বলায় মাইকেল অনেক রেগে গিয়ে তার মুখে ঘুষি মারে। এজন্য পল রাগ করে সেখান থেকে চলে আসে। তখন অ্যাঞ্জেল তার কাছে গিয়ে বলে, আমি মাইকেলের যোগ্য না, তুমি দয়া করে আমাকে শহর পর্যন্ত পৌঁছে দাও, আমি এখানে আর থাকতে চাই না। কিন্তু পল বলে, বিনিময়ে তুমি আমাকে কি দেবে? অ্যাঞ্জেল বলে, আমাকে দেওয়ার মতো কিছুই নেই। তখন পল অ্যাঞ্জেলের সাথে শারীরিক সম্পর্ক করে। অ্যাঞ্জেলের ইচ্ছা না থাকলেও সে কিছুই বলতে পারে না। তারপর পল অ্যাঞ্জেলকে পতিতাপল্লীর সামনে নামিয়ে দেয়। এদিকে মাইকেল সবকিছু জানতে পেরে অনেক রেগে যায়, আর আবারও পতিতালয়ে গিয়ে জোর করে অ্যাঞ্জেলকে নিয়ে আসে। কিন্তু আসার সময় অ্যাঞ্জেল মাইকেলকে বলে, আমি তোমার জন্য যোগ্য না, তুমি অনেক ভালো একটা মেয়ে ডিজার্ভ করো। কিন্তু মাইকেল বলে, আমি তোমাকেই ভালোবাসি, এটাই আমার কাছে চিরন্তন সত্য, আমি তোমাকে অনেক ভালো রাখবো, তোমাকে ছাড়া আমি সুখে থাকতে পারবো না। তারপর অনেক বুঝিয়ে মাইকেল অ্যাঞ্জেলকে নিয়ে আসে। কিন্তু অ্যাঞ্জেলের মনে কোনো সুখ ছিল না। সে বারবার ভাবে সে মাইকেলের জন্য যোগ্য না। এজন্য অ্যাঞ্জেল একটা চিঠি লিখে তারপর সে একটা আংটি রেখে মাইকেলের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে সান ফ্রান্সিসকো নামের একটা শহরে চলে আসে, যেখানে মাইকেল কোনোদিন তাকে খুঁজে পাবে না। অ্যাঞ্জেল একটা রেস্টুরেন্টে কাজ করে তার জীবিকা নির্বাহ করতে থাকে। এদিকে মাইকেল অনেক কষ্ট পেতে থাকে। সে বিশ্বাস করে অ্যাঞ্জেল তার কাছে একদিন ফিরে আসবে। এভাবে 3 বছর পার হয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেল এখনও তার কাছে ফিরে আসে না। একদিন পল সান ফ্রান্সিসকোতে আসে তার ব্যবসার কাজে। হঠাৎ করে সে অ্যাঞ্জেলকে দেখতে পায়। সে অ্যাঞ্জেলকে বলে, কেমন আছো? অ্যাঞ্জেল তাকে বলে, মাইকেল কেমন আছে, সে কাকে বিয়ে করেছে? পল বলে, মাইকেল ভালো নেই, সে এখনও তোমার জন্য কষ্ট পাচ্ছে, এখন তোমার উচিত তার কাছে ফিরে যাওয়া। অ্যাঞ্জেল বলে, না, আমি তার জন্য যোগ্য না। পল বলে, মাইকেল তোমার জন্য 3টা বছর ধরে অপেক্ষা করেছে, তুমি তার কাছে ফিরে না গেলে সে সারা জীবন এভাবে কষ্ট পেতে থাকবে। তার ভালো কারোর দরকার নেই, সে তোমাকেই ভালোবাসে, সে তোমাকেই চায়, সে তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। এর কিছুদিন পর আমরা দেখি মাইকেল মাঠে কাজ করছিল। তখন সে দেখতে পায় তার সামনে অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে। মাইকেল খুশিতে কেঁদে ফেলে, তার ভালোবাসার শক্তি, তার বিশ্বাস তার অ্যাঞ্জেলকে তার কাছে নিয়ে এসেছে। অ্যাঞ্জেল মাইকেলকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে চলে যাব না, আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে চাই। তারপর মাইকেল আর অ্যাঞ্জেল একে অপরকে কিস করে। সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখি তাদের একটা ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে। মাইকেল অ্যাঞ্জেলকে পেয়ে এখন অনেক সুখের দিন কাটাচ্ছে। আর এখানে এই অসম্ভব সুন্দর সিনেমাটা শেষ হয়ে যায়। আমাদের আজকের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে আপনার ভালোবাসার মানুষের জন্য সুন্দর একটা বাক্য আমাদের কমেন্টে রেখে যেতে পারেন। চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।